অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের সবারই। দেখো আমরা গেছিলাম হচ্ছে দুর্গাপুরে আমাদের তো কিছু মার্কেটিং করতে, ঠিক আছে। আর আমি কি মার্কেটিং করতে গেছিলাম জানো? আমি মার্কেটিং করতে গেছিলাম এই দেখো সে ট্রেন্ডিংয়ে যে ভিডিওটা চলছে ওই ভিডিও করার জন্য আমি এইগুলো আনতে গেছিলাম, এই রুদ্রাক্ষর মালা। তো এখন তো তোমরা জানোই ট্রেন্ডিংয়ে কি চলছে, অনেকদিন থেকে আমি খুঁজে বেড়াচ্ছি মালাগুলো। তো কি বলো তো, আমাদের যে এখানে বাড়ি সেইখানে ওইখানে পাওয়া যায় না। অর্ডার দিয়েছিলাম একজনকে, তাও পাইনি, ঠিক আছে। তো ওই জন্য আমি এখানে ভাইদের সাথে গেছিলাম, ভাই এসেছিলো বাজারে, সেখানে গেছিলাম। আর শাড়ি এনেছে, চলো একটা তো আজ কি এনেছে বলো তো? হ্যাঁ দেখো ঠান্ডা ঠান্ডা এনেছি। জীবনটা মনে হচ্ছে ফিরে গেলাম। রনু নেই রে, নে রনু। বাবারে দিয়ে চাও। বাপরে অনেক গরম, অনেক। দেখবে সবাই বসে আছে কেমন, ওই দেখো সবাই বসে আছে। ওরে গরম রে, গরমে মরে যাচ্ছে। আর কি কি এনেছে জানো? দেখে কি কি এনেছি। ওই ভাইয়ের বোর জন্য, ভাইয়ের শাড়ির জন্য, ভাইয়ের বোর জন্য না, সরি ভুলে বললাম। এটার মধ্যে আছে হুঁশিয়ার ড্রেস। তো দেখো শাড়ি, শাড়িগুলো সত্যি খুব সুন্দর হয়েছে জানো, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। দুটো একটা শাড়ি, অনেক কটাই শাড়ি এনেছে, 4টে শাড়ি এনেছে। গর্জেস শাড়ি, এটা প্রচুর গর্জেস। আর এটা হচ্ছে তোমাদের ইয়ে কালার, পিঙ্ক কালার। আমার আর একটু দাও। শাড়িটা পিঙ্ক কালার, এটাও খুব সুন্দর। পুরো খুলে দেখাচ্ছি না। এইটা তো আমার বেশি ভালো লেগেছে, এটা দাম বেশি না কিন্তু, এটা 700 টাকা নিয়েছে, কিন্তু এটা বেশি গর্জেস লাগছে, বেশি ভালো লাগছে। ফুটিটা খাওয়ার পরেই মনে হয় একটু শান্তি আসলো, যা গরম। তো খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে আমিও বেরোবো, থাকবো না আজকে, চলে যাবো বাড়ি। গরমে খাওয়া দাওয়া করি, হালকা করে রেস্ট নেবো। এই চুড়িদারটা খুলবোই না, এই চুড়িদার পরেই চলে যাবো, একদম চেঞ্জ করবো না। চুড়িদারটা পরেই চলে যাবো, চেঞ্জ করবো আবার ইয়ে করবো, দরকার নেই। গরমে যখন গরম লেগেছে তাহলে এইটা পরেই একদম শুনে বাড়ি গিয়ে কাজ বাজ বাগাবো, কাজ বাজ কমপ্লিট করে তারপরে একদম রেস্ট, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। মা আবার ভাত রান্না বান্না হয়ে গেছে, কি রান্না করেছে আমি দেখিনি অবশ্য। সত্যির কাছে বাধা সারা কপালে তার বসুন্ধরা। নে আরেকবার পর। সত্যির কাছে বাধা সারা, ত্রিশূল হাতে মাথায় জটা, তাতে আবার জোয়ার ভাটা। নাচ ভোম ভোলে, নাচ ভোম ভোলে। সত্যির কাছে বাধা সারা। খুললি কেন রে, খুললি কেন? মুখটাকে একটু দেখা, ঘুরছিস কেন? জানি তো। ফ্রেন্ড এখন বাজে হচ্ছে কটা বাজে এখন 4:30। তো সবাইকে জানাই গুড ইভিনিং। তো দেখো ইভিনিংয়ে আমার কাজ দেখো শেষ হয়নি, শুরু করেছি তো শেষ হচ্ছে না। প্রথমে এসে আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিলাম। আর আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি, আমি ওইখান থেকে বেরিয়েছি ম্যাক্সিমাম 3টের সময় বেরিয়েছি। বেরোনোর পরে আমি এখানে 4টে
10-15তে পৌঁছে গেছি। তারপর আমি কাজে হাত দিয়েছি, এসে দেখছি ঘরের যা পরিস্থিতি বাপরে। তো তোমাদের তো বললাম আমার কত কাজ পড়ে আছে, কোনো কাজই আমি করে আসিনি, যেহেতু ঘরটাও মানে কোনো কিছুই করিনি, কারেন্ট ছিল না। তো এসে দেখছি ঘরে পাও দেয়া যাচ্ছে না, এত পরিস্থিতি খারাপ। তারপরে ঘরটা ঝাড় দিলাম, ঝাড় দিয়ে ঘর মুছে রান্নাঘরে যা অবস্থা ছিল সেগুলো সব পরিষ্কার করে মুছে মানে সেই সার্ফ দিয়ে সার্ফ গুঁড়ি দিয়ে জল দিয়ে গুলিয়ে নিয়েছি, নিয়ে পরে রান্নাঘর মুছেছি আর ঘরটা মুছেছি। এত মানে পায়ে লাগছিল। আর গ্যাস ওভেন যা ছিল সব মুছে নিয়ে আর যত বাসন ছিল সব বার করেছি। আর বাসনগুলোকে তো দেখাই যাচ্ছে না, বালি কিচকিচ করছে, যেগুলো ঝুড়িতে ছিল সেগুলো তো বালিতে ভর্তি হয়ে গেছে, ওই জন্য সব বার করেছি। বাসনগুলো ধুতেই মনে হচ্ছে আমার কত টাইম লাগবে যায় না, এখনও স্নান করিনি, এগুলো করে তারপর স্নান করব। ওর জন্য জানো তো আমি যেতে চাই না কোথাও, তার কারণ হচ্ছে কোথাও যদি যাই না এই কাজগুলো জড়ো হয়ে যায় আমার জন্য। তো মানে তখন এসে করতে আর মানে প্রচুর কষ্ট হয়, ওই জন্য আমি কোথাও যাওয়া বন্ধ করে দিই। মানে ম্যাক্সিমাম মানে আগে যেরকম একটা যেতাম, ঠিক আছে, সেরকম এখন আর আমি আর যাই না, এই কাজের ভয়ে যাই না। কেন, যেখানেই যাব এসে আমাকেই করতে হবে, তাড়াহুড়ো করে ভালো লাগে না। আর সেই রোদ গরমে ভাইয়ের সাথে আবার গেছি মানে বাজার থেকে এসে কোনো রকম করে খাওয়া দাওয়া করেছি। মা বলছে স্নান করবি না, আমি বলছি না, দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মাছ পাঠিয়ে দিয়েছে মা, এটাকে আমি রাত্রেবেলা রান্না করবো, ব্যাস, আর কিছু করব না। আজকে ভাত করব, আজকে রুটি করবো না, মানে আজকে রুটি করার মতো পরিস্থিতি আমার নেই। এই সন্ধেবেলায় চান করে কাজ মাজ পাকিয়ে তারপরে আবার রুটি করা আমার সময় হবেও না, ভালোও লাগবে না। আর কারেন্টটা একবার গেল আবার এলো, একবার গেল আবার এলো, রাতে জানি না কি করবে। তো এই যে হচ্ছে কাজ, এগুলো পরিষ্কার প্রথমে করেই নিয়েছি, তারপর আমি বাসন ধুতে বসেছি। আর যে ঘরে যা ছিল সবই বেরিয়ে গেছে বাসন। আর যেগুলো দু একটা ধোয়া ছিল সেগুলো তো বললাম বালি কিচকিচ করছে, আর বালি কিচকিচ করলে ভালো লাগে না। আর এই যে একটা ড্রামটা ফেটে গেছে, জল রাখছি তো গপ গপ করে পড়ে যাচ্ছে। আর তার জন্য আমি লাল প্লাস্টিকের গামলাটার বালতিগুলো বার করেছি। একবারে যদি একটু জল ভরে কাজ করা হয় তাহলে আবার ঠিক আছে, নাহলে কারেন্ট চলে গেলে আবার বসে থাকতে হবে। তার জন্য সব বালতিগুলোতে আমি জল লোড করে নিয়েছি, নিয়ে তারপরে এখন বসে বসে আমার বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি শুধু কাপড় দিয়ে এই বুলিয়ে নিচ্ছি, এরপর আমি ধুয়ে নেবো, ব্যাস হয়ে যাবে, ধুয়ে তুলে নেবো। আর ঝুড়ি তো আছে, ঝুড়িতে রেখে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। আর বাইরে খুব মেঘ করেছে দেখলাম, মানে ভালোই মেঘ করেছে, জানি না কি করবে। তো যা মেঘ করেছে মনে হচ্ছে আসবে, মেঘটা আসারই চান্স বেশি আছে। তো এই কারণগুলোর জন্য জানো তো আমি কোথাও বেরোই না, ভালো লাগে না, শুধু শুধু এই কারণগুলোর জন্যই জানো। তো চলো আমি বাসনগুলো ধুয়ে নিই, তারপরে আসছি একদম রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রাত্রেবেলায় তোমাদের কাছে গুড নাইট বলতে, ঠিক আছে? তো চলো, করে নিয়েছি আর খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমি বসেছি তোমাদের সাথে কথা বলার জন্য। আর আমার চোখ মুখগুলো কেমন একটু ফোলা ফোলা লাগছে, বুঝতে পারছো? তো জল ঘেটেছি, তো তোমাদের মানে কী আর বলবো, সন্ধ্যেবেলায় জলটা প্রচুর ঘাটা হয়ে গেছে, অতিরিক্ত জল ঘাটা হয়ে গেছে। আর আমার জল ঘাটলে পরে আমার কেমন মুখ চোখগুলো একটু ফুলে ফুলে যায়। তো আর গলাটা কেমন মানে একটু বসে গেছে। তো বাড়িতে গিয়ে না একদিন আমি ফ্রিজে জল খেয়েও নিয়েছি, আর এত গরম লাগছিল তো পারিনি থাকতে, খেয়ে নিয়েছি ডক করে। ওর জন্য দেখো পরিস্থিতি, আমার গলাটা একটু ফোলো ফোলো লাগছে। তারপর আবার বাড়িতে এসে ঠান্ডা জলগুলো দিয়ে কাজ করেছি, ভিজেছিলাম অনেকক্ষণ, কাজগুলো বাগিয়েছি। আর সন্ধ্যেবেলায় স্নান করলাম, তো ওই জন্য একটু ঠান্ডা, ওই জন্য ওরকম মনে হচ্ছে, বুঝলে? তো এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 10টা 34, প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। আর আরও আগেই আসতে পারতাম, তার কারণ হচ্ছে আজকে আমি ঠিক করেছিলাম যে তাড়াতাড়ি একটু শুয়ে পড়বো, কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়বো বললে তো শোয়া যায় না। তো কারেন্টটা যে কতবার গেল সন্ধ্যে থেকে, সেই 6:45 থেকে কারেন্ট ছিল না। হাই, রণ বিড়াল ঢুকলো খাটে নিচে,
সেই 6:45 থেকে কারেন্ট ছিল না। কোথা থেকে ঢুকলো জানিস? রান্নাঘরের ওই ওই ইয়ে থেকে। আমি বলি তোর বাবাকে, বিশ্বাস করে না। নিয়ে পরে কারেন্টটা সেই এলো 9:30 9টা কততে, 9:30টার সময় কারেন্ট এলো। এসছে, তারপরে আবার সেই রান্না করেছি, তখন তার রান্না হয়নি, রান্না করলাম, খেলাম, তারপরে এলাম তোমাদের কাছে। তো ওই জন্য লেট হলো। আমি আজকে ঠিক করেছিলাম যে একটু তাড়াতাড়ি আসবে, একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর কালকে আমার সারা রাত ওখানে ঘুম হয়নি, পুচকুটা খুব কান্না করছিল রাতে ওর দাঁতে ব্যথার জন্য, ওই জন্য ঘুম হয়নি আমার। আমি ভাবলাম যে বাড়িতে গিয়ে একটু তাড়াতাড়ি মানে সব কাজগুলো করে শুবো, একটু একটু শুয়েছিলাম। আমার কারেন্টটা এতবার যাওয়া আসা করছে না, এতবার গেল, মানে বৃষ্টিও হলো, বৃষ্টির মানে চলে এলো, তোমাদের বললাম মেঘ করেছে, বৃষ্টি আসবে, বৃষ্টি আসবে, বৃষ্টি হয়েছে, ঝড় মানে হালকা একটু হাওয়া দিয়েছে আর বৃষ্টি হয়েছে, মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। হওয়ার পরেই বৃষ্টি শুরু হয়েছে আর কারেন্ট গেছে। সেই কারেন্ট আসছে না আসছে না করে 9:30টায় এসছে, তারপরে আবার আবার যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, এই তাল বাহানা করতে করতে এই যে আবার একটু পরে গেছিলো। ওই জন্য ভিডিও তোমাদের সামনে লাইট না থাকলে অন্ধকারে কি তোমাদের দেখতে পাবো বলো? দেখতে নিশ্চয়ই পাবো না, ওই জন্য লেট হলো আরও বিশেষ করে। আর আমি এতক্ষণ শুয়েই পড়তাম। দেখো আমার বিছানাও পুরো রেডি, শুধু বালিশটা দেওয়ার অপেক্ষা। দেখেছি পুরো বিছানা রেডি হয়ে আছে। আর ঘরে শুয়ে আছে ছেলে আর ছেলের বাবা, হ্যাঁ, ওই চৌকিটাতে। আর আমি এখানে ঠিক করেছি এখানে শোবো। তো দেখি এখন না ওয়েদারটা ঠান্ডা আছে, আর গরম পড়লে আমি বাইরেই শুয়ে থাকি, আমি একা শুয়ে থাকি গরম পড়লে। আমার ওই গিচিপিটির মধ্যে শুতে ভালো লাগে না, ঘুমও হয় না, ওই জন্য আমি একা চলে আসি এখানে শোয়ার জন্য। বুঝেছ? তো ঠিক আছে, চলো, অনেক বক বক করে নিয়েছি আজকে। আমি একদম ভালোও লাগছে না আমার। আমি আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো করছি কখন থেকে, 11টা বাজতে চলে, এখন শুতে পারলাম না। তো আমি আজকে এখন শুয়ে পড়ব, তোমাদেরকে গুড নাইট বলার জন্যই ওয়েট করছিলাম এতক্ষণ ধরে। তো ঠিক আছে, চলো, সবাইকে গুড নাইট, বাবাই, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো কিন্তু, হ্যাঁ। আর ভিডিওটা তোমাদের দেখলে পুরোটা মানে তোমরা যদি পুরোটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে, জানো। তো তোমরা অবশ্যই পুরোটা দেখবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। সবাইকে গুড নাইট, বাবাই, টাটা।